नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार कुकिंग चैनेले। डिम एवं दूध दिए किभाबे कत सहजे नरम तुलतुले पुडिंग बानानो जाए ता आमार এই ভিডিওটি ना देखले बुझते पारबेन ना। कोनो प्रकारेर क्यारामेल आमी एखाने व्यवहार करिनी, केवलमात्र दूध एवं डिम दिएई बानिये फेललाम। पुडिंग बानानोर जोन्नो आमी दुटो डिम निয়েছি, आपनारा चाइले बेशी परिमाणे डिम निते पारेन। ডিমের পরিমাণ বেশি হলে সেই মতো দুধের পরিমাণও নিতে হবে এবং চিনির পরিমাণও বাড়িয়ে দিতে হবে। দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর ওর থেকে আমি কুসুমটা তুলে নিচ্ছি। কুসুম তুলে নিয়ে আর একটা অন্য বাটিতে রেখে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। যদি ডিমের পরিমাণ বেশি হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবং এই পরিমাণটা আমি একটা কাপে মেপে নিচ্ছি, কারণ দুধটা মেপে দিতে হবে, সেই কারণে আমি ডিমটা মেপে নিলাম। এবং সেই পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা রুম টেম্পারেচারের দুধ দিলাম। এখানে কোনো গরম দুধ ব্যবহার করবেন না কিংবা ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। যদি ফ্রিজে থাকে তাহলে কিছুক্ষণ আগে বাইরে বের করে রেখে দিবেন নর্মাল টেম্পারেচারের জন্য। এরপর আমি একটা ডাল ঘাঁটা কাঁটা দিয়ে মাখিয়ে নিলাম। তারপর দুটো কুসুম দিয়ে দিলাম। কুসুমটাও একইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। সেই সাথে চিনিও মিশে গেছে। ডিম, দুধ এবং চিনির মিশ্রণ একটা স্টিলের বাটিতে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা অন্য একটা বোলেও ঢেলে দিতে পারেন, সেটা কাঁচেরও হতে পারে, কোনো ক্ষতি নেই। আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করলাম। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড দিয়ে ওই মিশ্রণের বাটি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যে ছিদ্র রয়েছে ওই ছিদ্র একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না হতে দেব 20 মিনিট। মাঝে এসে একবার চেক করে নিতে পারেন, যদি কড়ার জল শুকিয়ে যায় তাহলে জল দিয়ে দিতে পারেন। 20 মিনিট পর আমি এসে ঢাকনা খুললাম। জলও অনেকটা মরে গিয়েছে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এখানে ডিমের মিশ্রণ সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। কড়া থেকে নামিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছু সময় পর এসে দেখলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট এইভাবে উল্টে দিয়ে বাটিটা উল্টে দিলাম। তৈরি হয়ে গিয়েছে নরম তুলতুলে পুডিং। কেবলমাত্র ডিম এবং দুধ দিয়ে বানিয়ে নিলাম, কোনো প্রকারের এখানে আমি ক্যারামেল ব্যবহার করিনি। কালারও সুন্দর এসছে। এরপর ওর উপর দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম দুধ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সুস্বাদু তো নিশ্চয়ই হয়েছে। শিশুরা এই পুডিং খেতে অত্যন্ত ভালোবাসে, তাই ডিম খেতে না চাইলে শিশুদের এইভাবে পুডিং বানিয়ে দিন, তারা আনন্দে খেয়ে নেবে। বিকেলের জলখাবারে কিংবা বাচ্চাদের যখন টিফিন দেবেন তখন এই দুধ না দিয়ে শুকনো শুকনো পুডিং দিয়ে দিন, সেক্ষেত্রে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে বানিয়ে ফেললাম এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম তুলোর মতো নরম তুলতুলে পুডিং। আপনারা না চাইলে দুধ নাও ব্যবহার করতে পারেন। ক্যারামেল ছাড়া দুধ এবং ডিম দিয়ে বানিয়ে ফেললাম কত সহজে সুস্বাদু নরম তুলতুলে পুডিং। আমার এই পুডিং তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।